একটা কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর বুকে ঈমানওয়ালা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা, ঈমানওয়ালা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যাদের চোখের সামনে যদি একটা ভালো কাজ দেখে তখন তারা কি করে আনন্দিত হয়, তারা আনন্দ লাভ করে। এবং ঈমানও হচ্ছে ওই ব্যক্তিরা যার চোখের সামনে একটা অন্যায় কাজ হচ্ছে, অশ্লীল কাজ হচ্ছে, অপরাধ কাজ হচ্ছে, তখন ওই ঈমানওয়ালা ওই মানুষটার অন্তরে খচখচ করে যে আমার সামনে অন্তরটা এই খারাপ কাজটা হয়ে গেল। বলুন তো, আমরা তো 5 ওয়াক্তের মুসল্লি, আমরা 5 ওয়াক্ত সিজদা গিয়ে মসজিদে আছে, তারপরে আমরা বিচার আচার করছি। অনেক বিচারক আছে যারা আমরা মানুষ থেকে বিচার করি, অনেক বিচারক আছে যারা আমরা গরিব মানুষকে নিরীহভাবে আমরা তার দিকে বিচার ছেড়ে দিই যেতে তার অন্যায় হয়েছে। অনেক বিচারক রয়েছে যারা আজকে আমরা মানুষের টাকা পয়সা থেকে বিচার করি। আপনি বলুন তো, আল্লাহকে কতখানি ভয় করলেন এই দুনিয়ার বুকে? ইসলাম দরদি ভাতৃবৃন্দ, তাহলে আপনার চোখের সামনে খারাপ কাজ হচ্ছে, আপনার চোখের সামনে আপনি নিজে অন্যায় করছেন, অথচ আপনি বলছেন আমি মুসল্লি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি হজ করে আসলাম, আমি আলেম হলাম, আমি শিক্ষিত হলাম, তারপরে আপনার দ্বারা দিয়ে কেন এসবগুলো হবে? প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, একটু চিন্তা ভাবনা করুন না, এই ব্রেনটাকে একটু খেলান যে আপনি পৃথিবীর বুকে কি করছেন। এই ব্রেনটাকে একটু প্রশ্ন করুন, এই হৃদয়টাকে প্রশ্ন করুন যে পৃথিবীর বুকে আমি এসে মাত্র কয়েক বছরের দুনিয়াতে এসে আমি কার ওপরে অত্যাচার করছি, কার ওপরে জুলুম করছি, কার বিচারটা সঠিক করছি, কার বিচারটা সঠিক করি না। একটা খাতা কলম নিয়ে বসে যান, বুঝতে পারবেন যে আপনি কতটি বিচার অন্যায় করেছেন। আজকে আমাদের অধিকাংশ বিচারক যারা টাকা পয়সা থেকে বিচার করে, তাহলে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে বিচার করে, আবার ওই ব্যক্তিটা বলবে কি আমার 5 ওয়াক্তের মুসল্লি। ও ব্যক্তিটা বলবে কি আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি আলেম, আমি হজ করে এসেছি, অথচ ওর বিচার ঠিক করতে পারে না। তাহলে ওর ঈমান কতটা রয়েছে, ওর আল্লাহর প্রতি বিশ্বাস কতটা রয়েছে, একটু চিন্তা ভাবনা করুন। তাহলে ওর চোখের সামনে তো একটা অন্যায় হচ্ছে, একবারের জন্য তার অন্তরটা, কোরআনের মধ্যে এটা উল্লেখ করেছে আল্লাহ যে যখন তার চোখের সামনে একটা অন্যায় কাজ দেখবে তার অন্তর খচখচ খচখচ করবে যে আমার চোখের সামনে কেন এই অন্যায়টা হলো, আমি আর সহ্য করতে পারি না। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আমি মুসল্লি বলুন, আমি 5 ওয়াক্তের নামাজি বলুন, আমি আলেম বলুন, আমি শিক্ষিত বলুন, আমি মোরাল বলুন, আমি সর্দার বলুন, সব কিছু আমি, অথচ আমার চোখের সামনে জেনাখোর ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে, অথচ আমার চোখের সামনে মদখোর ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে। একটি বারের জন্য এই মনোভাব নিয়ে আমরা পৃথিবীর বুকে চলাফেরা করি না যে আমার ছেলে মদ খাচ্ছে, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার মেয়ে বেপরদা হয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছে, আমার ছেলে আজকে পৃথিবীর বুকে অন্যায়ভাবে চলাফেরা করে বেড়াচ্ছে। তাকে একটি বারের জন্য একটা কথা বলি, বলুন তো, প্রত্যেকটা গার্জেন, চমকপুরের গার্জেন, প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত আছেন, বলুন তো একটি বারের জন্য বলেছেন এই ছেলে তুমি কেন নামাজ পড়ো না, এই মেয়ে তুমি আমার মেয়ে, আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি কেন পর্দা করবে না, তুমি কেন নামাজ পড়বে না? বলুন তো, বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলেছেন? অথচ এখানে অধিকাংশ মানুষের ছেলে, অধিকাংশ মানুষের স্ত্রী, অধিকাংশ মানুষের মেয়ে যারা পৃথিবীর বুকে বেপর্দা হয়ে চলাফেরা করে। তাহলে আপনার ঈমান কতটা? এই ঈমানে কোনো কাজে আসবে না, এই ঈমান আপনার আমার কোনো কাজে আসবে না, এই ঈমান আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেখাতে পারবো না। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, ঈমানওয়ালা হতে হবে। আল্লাহ কোরআনে এটা উল্লেখ করে বলেছেন যে তার চোখের সামনে একটা ভালো কাজ হবে, তার অন্তরটা আনন্দিত হবে যে আমার চোখের সামনে একটা ভালো কাজ হলো, একটা আনন্দর বিষয় হলো যে আমি একটা মানুষকে নামাজ পড়াতে পারলাম। আর আমার চোখের সামনে যখন একটা অন্যায় হবে, একটা নিরীহ মানুষকে মারবে, অথচ আমি দূর থেকে তালি মারবো, এটা একটা ভালো মানুষের পরিচয় নয়, একটা ঈমানদারের পরিচয় নয়, একটা মুত্তাকির পরিচয় নয়, একটা মুসলমানের এটা পরিচয় নয় যে সেই ব্যক্তিটা খারাপ কাজ হলেও চুপ হয়ে বসে থাকবে।